মাত্র 20,000 এই ভিভো লঞ্চ করে দিয়েছে ভিভো Y200e ফোনটা দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত। কারণ ভিভো এই বাজেটে সর্বপ্রথম ভেগান লেদার দিয়েছে, যার ফলে ফোনটাকে অনেকটাই প্রিমিয়াম লাগছে এবং থাকছে এই বাজেটে বেস্ট একটা 5G প্রসেসর, ভালো ক্যামেরা সেটআপ, দুর্দান্ত ডিসপ্লে, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সের উপরে লেখা দেখতে পাবেন বড় করে ভিভো Y200e। বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন কিছু ইউজার গাইড, একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এই ফোনটির ব্যাক সাইডটি ভেগান লেদারের, যার ফলে ফোনটাকে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগবে এবং হাতে নিলেও প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, সাথে পাবেন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় জোস লেগেছে। এই ফোনটির থিকনেস হলো 7.79 মিলিমিটার, ওয়েট হলো 185 গ্রাম, যার ফলে ফোনটাকে হালকা এবং পাতলাও বলা যায়। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে। সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 395 এবং পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার ফলে এই ডিসপ্লেতে আপনি ডিরেক্ট সানলাইটেও তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সাথে পাবেন একটি ফ্লিকার সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে বেশ স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে ফান্টাসওএস 14। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটিও কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্ল্যাক ডায়মন্ড, অন্যটি হলো স্যাফরন ডিলাইট। আমার কাছে স্যাফরন ডিলাইট কালারটা বেশ ভালো লেগেছে এবং দেখতেও প্রিমিয়াম লাগছে। এখানে ফোনটিতে দেওয়া আছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি দুটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 6128GB এবং 8128GB। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। এই ফোনটি আজকেই ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 26,478 টাকা এবং এর 8128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 20,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 27,811 টাকা। তবে এই ফোনটির দাম কিন্তু বাংলাদেশের মার্কেটে এতটা কম হবে না, কারণ বাংলাদেশের মার্কেটে ভিভো সবসময় তাদের ফোনগুলোর দাম অনেকটাই বেশি রাখে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে, তাই এটাকে ওভার প্রাইসই বলা যায়। তবে যারা সুন্দর লুক অরিজিনের একটা ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। তবে যারা ভালো পারফরমেন্স এবং ভালো ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান, আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও নেবেন না, কারণ এই দামে এর থেকে ভালো অনেক বিকল্প ফোন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই ছিল ভিভো Y200e 5G। এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি কি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।